কি খালি বাগনের দাম দাইছো কি এখনো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিন তো আপনাদের সামনে আমাদের ফার্মের ষাঁড় এবং গাভীগুলোকে গোসল করানো দেখাই, কিন্তু আজ পর্যন্ত হয়তো আপনাদের কখনো দেখানো হয়নি আমরা ছাগল এবং গারুলগুলোকে কিভাবে গোসল করাই। অনেকেই হয়তো ভাবেন গরুর মতো এদেরকে শুধু পানি দিলেই হয়ে যায়, কিন্তু আসলে বিষয়টা এত সহজ না। বিশেষ করে যখন আবহাওয়া গরম থাকে, রোদ বেশি পড়ে, তখন পশু পাখিরা অনেক অস্বস্তিতে থাকে। তাই আবহাওয়া যদি অনুকূলে থাকে আর গরম একটু বেশি পড়ে, তাহলে আমরা সাধারণত 15 দিন পর পর আমাদের ছাগল, গারল এবং কুকুর বিড়ালকে গোসল করিয়ে থাকি। আর বেশিরভাগ সময় এই কাজটা শুক্রবারই করার চেষ্টা করি, কারণ শুক্রবারে ফার্মের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও একটু বেশি করা হয়। এখন যেহেতু বাংলাদেশের আবহাওয়া কয়েকদিন ধরে একটু বৃষ্টি বৃষ্টি, তাই নিয়মিত গোসল করানো হয় না। কারণ বেশি ঠান্ডা বা বৃষ্টির মধ্যে গোসল করালে অনেক সময় পশু পাখির শরীর খারাপ হয়ে যেতে পারে। কিন্তু আজকে আবহাওয়াটা মোটামুটি ভালো ছিল, গরম একটু বেশি ছিল, তাই ভাবলাম আজকে ফার্মের সবাইকে ভালোভাবে পরিষ্কার করে দেই। তো সকাল থেকে শুরু করে দিলাম আমাদের ফার্মে ছাগল, গারল এবং কুকুর বিড়ালকে গোসল করানো। আর সত্যি কথা বলতে কি, ভিডিওতে যতটা সহজ লাগে, বাস্তবে কিন্তু এই কাজটা অনেক ঝামেলার, কারণ এদেরকে ধরাই অনেক কঠিন। এক একটা এমন ভাবে দৌড় দেয় মনে হয় আজকে আর ধরা সম্ভব না। কখনো এদিকে যাচ্ছে, কখনো ওদিকে, এক একটাকে ধরতেই অনেক সময় চলে যায়। এমন না যে ডাক দিলাম আর শান্তভাবে এসে দাঁড়িয়ে গেল, শেষমেশ অনেক কষ্ট করে ধরে এনে তারপর গোসল করাতে হয়। তারপর একে একে সবাইকে পরিষ্কার করা শুরু করলাম, কারণ গরমের সময় যদি এদের শরীর পরিষ্কার করে না রাখা হয়, তাহলে শরীরে ময়লা জমে চুলকানি হয়, অনেক সময় স্কিনেও সমস্যা দেখা দেয়। বিশেষ করে যেসব প্রাণীর শরীরে লোম বেশি থাকে, ওরা খুব দ্রুত গরমে অস্বস্তি অনুভব করে। তাই গোসল করিয়ে দিলে ওদের শরীরে অনেক ফ্রেশ লাগে। সবাইকে গোসল করানো শেষ হওয়ার পরে আসলে আমার সবচেয়ে আদরের দুইটা, পিঙ্কি এবং অরিও। ওদেরকে আমি নিজের হাতে বড় করেছি, তাই স্বাভাবিকভাবে এদের প্রতি একটু আলাদা টান কাজ করে। প্রথমে পিঙ্কিকে গোসল করানো শুরু করলাম। ওকে আমি সবসময় একটু বেশি যত্ন নিয়ে পরিষ্কার করি। গোসল করানোর জন্য আমি একটা পশু পাখির শ্যাম্পু ব্যবহার করেছি। এই ধরনের শ্যাম্পু আপনারা 200 থেকে 250 টাকার মধ্যেই পেয়ে যাবেন। অনেকেই ভাবেন সাধারণ সাবান দিলেই তো হয়, কিন্তু আসলে সব সাবান পশু পাখির জন্য ভালো না, কারণ অনেক সাবানে এমন কিছু কেমিক্যাল থাকে যেগুলো ওদের ত্বকে জ্বালাপোড়া বা অ্যালার্জি তৈরি করতে পারে। এই ধরনের পশু পাখির শ্যাম্পুগুলোর ভালো দিক হলো এগুলোতে সাধারণত অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকে। যদি শরীরে চুলকানি, অ্যালার্জি বা ছোটখাটো ঘা থাকে, তাহলে নিয়মিত ব্যবহার করলে অনেক সময় দ্রুত ফল পাওয়া যায়। আমি নিজেও আমার কুকুর বিড়ালের উপর এটা ব্যবহার করি। পিঙ্কির পরে এখন অরিওকে গোসল করালাম। ও তো আবার গোসলের সময় একদমই স্থির থাকতে চায় না, কখনো এদিকে টান দেয়, কখনো ওদিকে। তবুও শেষমেশ অনেক কষ্ট করে ওকেও পরিষ্কার করে দিলাম। এরপর আসলো আমার আদরের কুকুর টুনটুনি। ওর কথা তো আর কি আর বলবো, গোসলের নাম শুনলেই এমন ভাবে লুকায় যেন আজকে আর খুঁজে পাওয়া যাবে না। অনেক কষ্ট করে ধরে আনলাম, তারপর শুরু হলো ওর গোসল করানো। গোসলের মাঝখানে বারবার পালানোর চেষ্টা করছিল। একটা কথা মনে রাখা ভালো, কুকুর এবং বিড়ালকে গোসলের মাঝখানে 2-1 ঘা না দিলে কখনোই ওরা শান্তভাবে বসবে না। আসলে একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি, পরিচ্ছন্নতা শুধু যত্ন না, এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা যদি আমাদের পশু পাখিগুলোকে পরিষ্কার রাখি, তাহলে শুধু ওরাই ভালো থাকে না, পুরো ফার্মের পরিবেশটাই সুন্দর হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, এজ এ ফার্মার, যখন নিজেদের হাতে বড় করা প্রাণীগুলোকে সুস্থ আর ভালো দেখতে লাগে, তখন একটা ফার্মারের মনও অন্যরকম শান্তি পায়। তাই চেষ্টা করি আমাদের যতটুকু সামর্থ্য আছে এই অবলা প্রাণীগুলোর জন্য একটু ভালো কিছু করার, কারণ ওরা কথা বলতে পারে না, কিন্তু ভালোবাসাটা ঠিকই অনুভব করে। ধন্যবাদ।